আমি আসলে জানি না এটা কার কার সাথে হয়, বাট কেন জানি আমি যখন বাংলাদেশে থাকি তখন এরকম ননির পুতুল হয়ে থাকি। একদম পাপা কি পারি, কিচ্ছু করতে পারি না। কিছু করলেই হাত পা ঘাড় ব্যথা করে। আর এখানে নিজের বাসায় লিটারেলি ওই দিন আমি বেড উঠায় ঝাড়ু দিছি। ক্যান ইউ ইম্যাজিন? ইয়া আই ক্যান রাইট নাও। আর এই যে নিজের অ্যাপার্টমেন্টে একা একা, তাও আবার ফ্রেন্ডদের দাওয়াত দিছি, একা সব কিছু রান্না করছি। এগুলো আসলে 2 বছর আগে যদি কেউ আমাকে বলতো যে আমি বাংলাদেশের বাইরে সুইডেনে একটা ইউরোপিয়ান কান্ট্রিতে একা একা অ্যাপার্টমেন্টে থাকবো আর উইকেন্ডে ফ্রেন্ডদের ডেকে হাউস ওয়েলকাম পার্টি করব, এটা আসলে আমার চিন্তা ভাবনার অনেক অনেক বাইরে ছিল। তারপর এই যে যেমন স্নোফলের ভিতর গ্রোসারি করা, লাইক এটা ভাবা যায়? আমাকে 2 বছর আগে যদি কেউ এগুলো বলতো আমি আসলে তার উপর হাসতাম যে এগুলো আমার দ্বারা সম্ভব না। বাট আলটিমেটলি ও যে বলে না, রিজিকের মায়ের, রিজিক যেখানে থাকবে আপনি ওখানে তো যাবেনই। এটার আসলে কোনো মানে অল্টারনেটিভ নাই। সো দিন শেষে গো উইথ দ্য ফ্লোই হলো বেস্ট অপশন। আর লাইফের প্রত্যেকটা ফেজেই ভালো খারাপ সব মিক্সই থাকে অলওয়েজ।